মুসলমানের ছেলেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, আজ আমরা এখনো দুনিয়ার মায়া ছাড়তে পারি না। আজ আমরা এখনো দুনিয়ার মায়া ত্যাগ স্বীকার করতে পারি না। এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, মনে কষ্ট নেবেন না, মনে দুঃখ নেবেন না। আজ থেকে তওবা করে, আজ থেকে নিয়ত করে ফজর থেকে নামাজ আদায় করার নিয়ত করবে। তওবা করে নামাজ পড়ার নিয়ত করবে ইনশাআল্লাহ। নাকি দেখেন ইনশাআল্লাহ বলে খালি পালাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ বলতে হয় যারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে পালাবে। কি ফজরের নামাজ পড়া হবে ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে যত যাই করি দুনিয়ায়, যত যা করি, নামাজ পড়লে দেখবেন একটা সংসারের একটা বরকত আলাদা। আপনি দেখবেন, একবার চেষ্টা করে, আমি বলে যাচ্ছি, আপনি আপনার কথাটা আজকে মিলিয়ে নেবেন। আপনি ফজরের নামাজ পড়ে যে কোনো কাজের জন্য, আপনি রিজিকের জন্য বার হবেন, আপনার মন মানসিকতা, মুখটা সম্পূর্ণ আলাদা। আপনি ফজরের নামাজ যখন পড়বেন, আপনার রিজিকের কথা চিন্তা করতে হবে, অটোমেটিক রিজিক আল্লাহ পাক জোগাড় করে দেবেন। বিশাল এটা আপনি দেখবেন, একদিন পরীক্ষা করে দেখেন যে কি ব্যাপার হয়। কোথেকে কি বলছে, ভুলভাল বলতে নাকি ঠিক কি? আপনি একদিন দুদিন পরীক্ষা করে দেখেন, আর না হলে আপনি ঘুমাবেন, ঘুম থেকে উঠবেন, নামাজ পড়বেন না, দেখবেন আপনি টেনশন করবেন। মানে যে জায়গাটায় কাজে যাওয়ার কথা ছিল উঠে দেখবে সে কাজও ক্যান্সেল হয়ে গেছে। কি বা কাজও ক্যান্সেল হয়ে গেছে। হয়তো অমুক লোকের বাড়ি জোগাড়ের কাজে যাবে, কাজ চাষ দেওয়ার কাজে যাবে, সে বলে ভাই আজকে আসলে পানি হচ্ছে, ঝড় উঠেছে, এই হয়েছে তাই হয়েছে বলে কাজ দেখবে ক্যান্সেল। আর আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের দায়িত্ব নিয়ে নেবেন। জোরে বলে হ্যাঁ। ফজরের নামাজ পড়ে যখন দোয়া দরুদ পড়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ আপনি তো রিজিকের মালিক, আল্লাহ আল্লাহ আপনি যেতাও থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। আপনি যখন দোয়া করে বার হবে, আমার আল্লাহ যেতাও না যেতাও আপনার ওসিলায় কাজটি নিয়ে নেবেন। এটা আমার আল্লাহর কথা। কি কোরআন কি মিথ্যা নাকি? হ্যাঁ, পবিত্র কোরআন শরীফে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? যে কি সন্দেহ করলে কি সে কাফের হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার নবীর আশিকেরা, ও আমার নবী প্রেমিকেরা, বিদায় নিয়ে চলে যাব মা, বিদায় নিয়ে চলে যাব। যাওয়ার আগে দুটো একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায়, কান খাড়া করে শুনে রেখে দেবেন। আমার আপনার নবী দোনো জাহানের বাদশাহ, আমার আপনার নবী বিশ্ব নবীর বেটি মা ফাতেমা, ফাতেমার কথা একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে দিয়ে যায়। ও আমার আম্মা জানেরা, ও আমার বোনেরা, খালারা, তোমরা শুনে রেখে দাও, ছেড়ে রেখে দাও। আমার আপনার নবী বিশ্ব নবীর বেটি ফাতেমা, মা ফাতেমা, মা ফাতেমা আলীকে বলতে লাগলেন, ও আমার প্রাণের স্বামী আলী, ও আমার প্রাণের স্বামী আলী, আমি আপনার কাছে দুটো দাবি রাখবো, আমি আপনার কাছে দুটো দাবি রাখবো। আপনি কি দাবিটা রাখবেন? আল্লাহ নবীর জামাতায়, আল্লাহ নবীর জামাতা মা ফাতেমার স্বামী আলী বলতে লাগলেন, ও আমার প্রাণের স্ত্রী, ও আমার প্রাণের স্ত্রী ফাতেমা, আমি ফাতেমা, ও আমার প্রাণের স্ত্রী ফাতেমা, কি দাবি আছে তুমি বলো। ওই সময় মা ফাতেমা বলতে লাগলেন, ও আমার প্রাণের স্বামী আলী, আমি তোমার কাছে দুটো দাবি রাখবো। প্রথম নাম্বার দাবি হলো, আমি ফাতেমা, আমি যখন মারা যাব, আমি ফাতেমা, আমি যখন মারা যাব, আমি ফাতেমা, আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমি ফাতেমা, আমার লাশটা রাতের বেলা কাফন দাফন করবে। আল্লাহ
নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও আমার প্রাণের স্ত্রী, ও আমার প্রাণের স্ত্রী ফাতেমা, আমি তোমার দাবিটা মেনে নিলাম। আর একটা দাবি কি আছে? আল্লাহ নবীর বেটি মা ফাতেমা বলতে লাগলেন, ও আমার প্রাণের স্বামী আলী, আর একটা দাবি হলো, আমি ফাতেমা যখন মারা যাব, দুনিয়া ছেড়ে বিদায় নেব, তখন জানাজার সময় বেশি লোককে ডাকবে না, বেশি মানুষকে ডাকবে না, দুটি কত মানুষকে নিয়ে, দুটি কত মানুষকে নিয়ে তখন জানাজা পড়বে। আল্লাহ নবীর জামাতা হযরত আলী বলতে লাগলেন, ও আমার প্রাণের স্ত্রী ফাতেমা, আমি তোমার দাবিটা মেনে নিলাম। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার নবীর আশিকেরা, ও আমার নবীর দিওয়ানারা, মা ফাতেমা যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে, মা ফাতেমা যখন দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, আল্লাহ নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমাকে রাতের বেলা গোসল দিয়ে মা ফাতেমাকে জানাজা পড়িয়ে যখন কবরস্থানের কাছে নিয়ে গেলেন, আল্লাহ নবীর জামাতা আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু যার কিফারিকে কবরের ভিতরে নামিয়ে দিলেন। আবু যার কিফারি কবরে নেমে বলতে লাগলেন, এ কবর, তোর ভিতরে কার রাখবো তুই কি জানিস? এই কবর, তোর ভিতরে কার রাখবো তুই কি জানিস? আল্লাহ নবীর জামাতা, এই কবর, তোর ভিতরে কার রাখবো তুই কি জানিস? ওই সময় আবু যার কিফারি কবরকে বলতে লাগলেন, এই কবর, তোর ভিতরে যার রাখবো তুই কি জানিস? সে হলো নবীর বেটি ফাতেমা। এই কবর, তোর ভিতরে যার রাখবো সে হলো ইমাম হাসান হুসাইনের মা ফাতেমা। এই কবর, তোর ভিতরে যার রাখবো সে হলো শেরে খোদা আলীর স্ত্রী। এই কবর, তুই যেন বিয়াদবি করবি না। এই কবর, ওই সময় কবর থেকে আওয়াজ আসতে লাগলো, নবীর সাহাবী আবু যার কিফারি, আমি কবর, আমি কে নবীর বেটি ফাতেমা দেখব না, আমি কবর কে নবীর বেটি ফাতেমা দেখব না, আমি কবর কে ইমাম হাসান হুসাইনের মা দেখব না, আমি কবর কে আলীর স্ত্রী ফাতেমা দেখব না। ওই সময় কবর থেকে যদি আওয়াজ ওই আসতে লাগে, আমরা হতভাগা মুসলমান, তাহলে আমাদের কবরের আওয়াজ কি আসবে? আমাদের কবর থেকে তাহলে কি আওয়াজ আসবে? ও নবীর উম্মতেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও নবীর আশিকেরা, কোন ফাতেমা জান্নাতের সরদারিনী হবে? যে ফাতেমা আল্লাহ পাকের নবী পাক জামানে জ্বালিয়ে দিয়ে গেল তামাম পৃথিবী, তামাম মহিলা যদি জান্নাতে চলে যায়, তামাম মহিলা যদি জান্নাতে যায়, জান্নাতে যে আরাম, জান্নাতে যে খুশি, জান্নাতে যে ফেসিলিটি তোমরা পাবে না। আমার বেটি ফাতেমা যখন জান্নাতে যাবে, জান্নাতে সেই আরাম সুখটা পাবে। ও নবীর প্রেমিকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, ও নবীর আশিকেরা, ও নবীর দিওয়ানারা, যদি ফাতেমার অবস্থা ওই হয়, আমরা হতভাগা মুসলমান, আমাদের অবস্থা তাহলে কি হবে? কি নবীর বেটি ফাতেমার যদি কবরের অবস্থা ওই হয়, তাহলে আমাদের কি হবে? আমাদের গেলে তো মাছ ধুমধাম মাছ চালু হয়ে যাবে, যাবে না? আমাদের ঢোকানোর সঙ্গে সঙ্গে মাছ চালু হয়ে যাবে।